শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানুষকে শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা, আল্লাহ পাক আমাদেরকে কেন সৃজন করেছেন, কেনই বা তিনি আমাদেরকে দোজখে নিক্ষেপ করেন, কেনই বা তিনি আমাদেরকে জান্নাত দান করেন। আসলে কি, যে আল্লাহ আমাদেরকে সৃজন করেছেন সেই আল্লাহ কি আমাদেরকে নিয়ে খেলা করছেন, নাকি এখানে আমাদের বুঝতে ভুল হচ্ছে? আল কোরআনের সূরা আনামের ৩৯ নম্বর আয়াতে ওখানে বলা হচ্ছে, আমি আল্লাহ যাকে ইচ্ছা সুপথ দান করি, আবার যাকে ইচ্ছা তাকে ধ্বংস করি। এখানে যে আল্লাহ ইচ্ছা করলে একজনকে সুপথ দান করতে পারে, আবার একজনকে ইচ্ছা করলে কুপথে গমন করতে পারে। তাহলে এই যে মানুষ অন্যায় অপরাধ করে, এখানে তো এই মানুষের কোনো দোষই নেই, এখানে ইবলিশেরও কোনো দোষ নেই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন আমি একটি অপরাধ করেছি, সেটা সমাজের চোখে খারাপ, রাষ্ট্রীয় একটি অপরাধ। সেই অপরাধের সেই খারাপ যে গুণগুলো, সেগুলো কার উপরে সেই প্রভাবটা পড়বে? এখন আমি যদি বলি আমার ভিতরে সেই ইবলিশ আমাকে কুমন্ত্রণা দিয়ে সেই অপরাধটা করিয়েছেন, তাহলে কি এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা আমাকে সেটা মেনে নিবে? সেই শয়তানের সেই প্ররোচনায় পড়ে আমি যে অপরাধটা করেছি তার জন্য কি আমাকে ক্ষমা করে দিবেন? এটা কখনোই দিবেন না। কেননা শয়তানও আমার ভিতরে, ভালো গুণটাও আমার ভিতরে। আমি যদি ভালো করি আমার জন্যই করি, আমি যদি খারাপ করি তাও আমার জন্য করি। আরেকটি উদাহরণ দিয়ে বলি, আমি যখন আমার স্বার্থের জন্য সব কিছু করি, যেমন মিথ্যা কথা বলা, চুরি করা, ছিনতাই করা, জিনা করা, যে কোনো অপরাধমূলক কাজ করা, ঘুষ খাওয়া, এগুলো তো আমি আমার স্বার্থের জন্যই করি, অন্যের জন্য তো করছি না। কারণ আমি দুনিয়াতে ভালো থাকবো তাই আমি সুদ খাচ্ছি, বেশি বেশি টাকা রোজগার করতে হবে তাই আমি ঘুষ খাচ্ছি। তাহলে এটা তো আমার জন্যই আমি করছি। তাহলে শয়তান তো আমার ভিতরে, আমি নিজেই সেই শয়তান। আমি যদি ভালো কর্ম করি তাহলে আমি আমার মঙ্গলের জন্যই করছি, কারণ আমি আমাকে পবিত্র করব, ভালো রাখবো, সে আল্লাহর পবিত্রে পবিত্র করব, যেটা আল কোরআন বলেছে তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। তাহলে আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার একটি কর্ম রয়েছে যেটা পবিত্র কর্ম, আর একটি অপবিত্র কর্ম রয়েছে যেটা আমাকে ধ্বংস করার জন্য। তাহলে আমি আমার ধ্বংসকারী, আমি আমাকে কায়েমকারী, প্রতিষ্ঠাকারী। তাই আল্লাহ পাক আল কোরআনে আরো বিভিন্ন আয়াতে বলেছে প্রত্যেকটা মানুষকেই নিজ নিজ কর্ম ফল ভোগ করতে হবে। কারণ আমি তো বলেই গেলাম, আমার অপরাধের শাস্তি কিন্তু সেই ইবলিশ শয়তান নেবে না। ইবলিশ শয়তান বলতে কোনো কিছু নেই আল্লাহর সৃজনে। এই মানুষকে ইবলিশ শয়তান বলা হয়েছে। তাই আল কোরআনে দেখেন সূরা নাসের ভিতরে মানুষরূপী জিন শয়তানের কথা বলা আছে। যারা মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয় তারাই হলো সেই জিন শয়তান, জন্মগত শয়তান। তাই আমার মনের ভিতরে, আমার সেই সত্তার ভিতরে, দেহের ভিতরে যে মন আছে, সেই মনের ভিতরে কোনো ইবলিশি শয়তানি রাখা যাবে না। ওইখানে আমার সেই পবিত্র গুণ, সেই আল্লাহ পাকের গুণ ওখানে প্রতিষ্ঠিত করতে হবে।
আর সেই আল্লাহ পাকের গুণ প্রতিষ্ঠিত করতে গেলে আমাকে সেই আল্লাহ পাকের যে প্রতিনিধি আছে, যে আল্লাহর রঙে রঞ্জিত হয়েছে, সেই মানুষটার কাছে গিয়ে আমাকে সেই পথ নিতে হবে। কারণ আমি জানি না কিভাবে সেই আল্লাহ পাকের সেই তরিক বা পথ নিতে হয়, কিভাবে সে আল্লাহর পবিত্রে নিজেকে পবিত্র করতে হয়, কিভাবে সে আল্লাহ পাকের রশি মজবুত করে ধরতে হয়। এই শিক্ষা দেওয়ার জন্য আমার তো একটি গুরু দরকার। সেই সঠিক গুরু যদি আমি না পাই, তাহলে কিভাবে আমি আমার এই মানব জীবনকে রক্ষা করব? হে দয়াল, এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা নিজেকে ধ্বংস করার জন্য সেই শয়তানি করে বেড়াচ্ছে। তাদের স্রষ্টাকে, তাদের আল্লাহকে জানেন? তাদের আল্লাহ হলো সেই শয়তান। খান্নাস রূপী শয়তান তাদের ভিতরে বাস করে, কারণ তারা সেই শয়তানের কথা মতোই চলে। এই দুনিয়ার লোভ লালসা মোহ মায়া যারা এগুলোই লিপ্ত আছে, তাদের প্রভু হলো শয়তান। আর যারা সৎ কর্মের উপর প্রতিষ্ঠিত আছেন, তাদের প্রভু, তাদের স্রষ্টা হলো স্বয়ং আল্লাহ। এটাই মহা সত্য। তাই আল্লাহ পাক আমাদেরকে ব্যক্তি স্বাধীনতা দিয়ে সৃজন করেছেন। তুমি কোনটা চাও? আপনাকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। আমি যেটা চাবো আমি সেই দিকে যেতে পারবো। তাই আল্লাহ পাক এই আয়াতে বুঝিয়েছেন যে আমি আল্লাহ যাকে ইচ্ছা সুপথ দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা কুপথ দান করি। কারণ আল্লাহ পাকের ভিতরে, তার অস্তিত্বের ভিতরে দিন এবং রাত দুটি আছে, ভালো গুণ এবং মন্দ গুণ দুটোই আছে। যে ভালো গুণটা সেটাকে আল্লাহ বলা হয়, পবিত্র সত্তা বলা হয়। যে খারাপ গুণটা সেটাকে শয়তান বলা হয়, ইবলিস বলা হয়। এবার আপনারা বোঝেন, যেহেতু আল্লাহর সৃষ্টির জগতে সবই আল্লাহ, সবই যদি আল্লাহর হয়, তাহলে সেই মন্দটাও আল্লাহর। তাই মন্দ কর্ম যে করবে সে ধ্বংস হবে, আর ভালো কর্ম যে করবে সে তার মঙ্গলের জন্যই করে। ভালো যে স্রষ্টা আছে সে ভালোর দিকেই আপনাকে নিবে, যে খারাপ আছে সে খারাপের দিকেই আপনাকে ধাবিত করবে। এবার দেখেন, বাস্তব একটি উদাহরণ দিয়ে বলি। আমরা যারা নিজের প্রয়োজনে মাঝে মাঝে মিথ্যা কথা বলতে চাই বা যাই, দেখবেন আপনার ভিতর থেকে কেউ না কেউ বাধা দিচ্ছে, হাই হাই আমি এই ভুলটা করতেছি বা এই মিথ্যাটা বলতেছি, যার কারণে একটি ক্ষতি হতে পারে। এই বাধাটা কে দেয়? নিশ্চয়ই আপনাকে সেই পবিত্র সত্তা বাধা দিচ্ছে। আবার যখন আপনি খারাপ করতে করতে অভ্যস্ত হয়ে যান, মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়, তখন সেই ভালো আত্মার গুণ আর আপনার ভিতরে থাকে না। ও যে আপনাকে দিক নিশানা দিবে সেটার আর কার্যক্ষমতা থাকে না, কারণ আপনার অস্তিত্বকে আপনি সেই শয়তানিতে পরিপূর্ণ করে দিয়েছেন। ওই শয়তানি শক্তি আপনার ভিতরে বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তার কারণে ভালো কিছু আপনার দ্বারা আর সম্ভব হবে না। তাই আমি সব মানুষকেই বলতে চাই যে আমরা সৎ কর্মের ভিতরে, সৎ ইচ্ছার ভিতরে থাকব, যাতে করে আমাদের মনের ভিতরে সেই শয়তানি না থাকে। তাই আমরা সেই মনের খন্নাসযুক্ত সেই শয়তানকে দূর করার জন্য আমরা একজন সঠিক গুরুর কাছে যাব, সেই পথ প্রদর্শকের কাছে যাব, তাহলে আমরা এর ভেদ তত্ত্ব বুঝতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।